Batiza. Oh, Batiza. I'm 28E. Welcome to Lisbon. আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বেলিম টাওয়ার নামেও পরিচিত। 16th সেঞ্চুরিতে এই টাওয়ারটি নির্মাণ করা। অনেক সুন্দর একটি ভিউ পয়েন্টে আমি অবস্থান করছি। এই দেখুন অনেক সুন্দর ভিউ। এখান থেকে অনেক উঁচা জায়গা থেকে ভিউ পয়েন্ট রয়েছে। অনেক বাঙালিরা এই স্ট্রিটটাকে টেনশন গল্লি টেনশন স্ট্রিট নামে এই স্ট্রিটটা পরিচিত। কারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ট্রাভেল উইথ মুস্তাফা। প্রিয় দর্শক শ্রোতা, আমার সাথে রয়েছেন আলী ভাই, মৌলানা আলী আহমেদ অ্যান্ড বাতিজা সুমন। আমাদের ফ্লাইট হচ্ছে 9:50, জাস্ট 20 মিনিট রিমেইনিং। আর আমাদের এয়ারলাইন্স হচ্ছে রায়নার এয়ারলাইন্স। খামদের এবারটা হাদিস না ফুটো আলী ভাই ফুটো। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আসলাম পর্তুগালের রাজধানী লিসবনে। ওয়েলকাম টু লিসবন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা জাস্ট ল্যান্ড করলাম। এখানে টেম্পারেচার হচ্ছে 26 ডিগ্রি। দর্শক শ্রোতা, আমরা জাস্ট এখন এয়ারপোর্ট থেকে বাইর হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ওদের ভাষায় লেখা হচ্ছে সাইদা মিনস এক্সিট। কিটা খাইরা আলী ভাই? একদম ফার্ম থেকে নিয়ে আসা ফ্রেশ। কিটা সেরি তুমি সেরি খাইরা?
প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি যে সাগরের সামনে, এই সাগরের নাম হচ্ছে সি অফ স্ট্র। এটার অবস্থান হচ্ছে পর্তুগালের রাজধানী লিসবনে। भैया ये करो सलाद दे दो लेबू पत्ता कोई ये क्या है আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম। ওঠার পরে আমাদের অ্যাকোমোডেশন হোটেলের পক্ষ থেকে আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে, যেহেতু এটা ইনক্লুড ছিল। নিজে রান্না করে এই তো রেডি মামু, রেডি। এটা হচ্ছে মেট্রো। এগুলা হচ্ছে লিসবনের ট্যাক্সি। এগুলার কালারগুলা দেখুন। এটা মনে হচ্ছে এটা ট্যাক্সি র্যাঙ্ক। এখন আমি যে স্থানে অবস্থান করছি এটা অত্যন্ত একটি ফেমাস পরিচিত জায়গা, যার নাম হচ্ছে মার্টিমনিজ। এখানে বিশেষ করে আমাদের বাংলাদেশি যারা বসবাস করে লিসবনে, ওরা কিন্তু এই জায়গাতেই বেশি বাঙালিরা অবস্থান করে, এই যেখানে বসবাস করে। এখানে ওদের বিজনেস বা জব চাকরি এগুলা সব কিছুই কিন্তু এই মার্টিমনিজের মধ্যেই। দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা ফাউন্টেন, এবং এখানে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে এই সিটিতে, বিশেষ করে মার্টিমনিজের পাশেই। এখানে যে ট্রাম রয়েছে, আমি সেখানে যাব। আর ট্রামে এখানে যে রাজা বা এখানে যে কিং ছিল, ওর যে বাড়িটা পাহাড়ের একদম উপরে, সেখানে যাওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। এটাই সেই বিখ্যাত ট্রাম 28E। প্রিয় বন্ধুরা, আমি এখন আপনাদেরকে নিয়ে যাব পর্তুগালের যে কিংডম ছিল, যে কিং ছিল, কিংয়ের যে প্রাসাদ বা কাসল, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। এটার নাম হচ্ছে সাও জর্জ কাসল। কিছুক্ষণের মধ্যে আমার বোট ড্রাইভার চলে আসবে। ড্রাইভার চলে এসেছে, আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি কাসলে। প্রিয় দর্শক শ্রোতা, ফাইনালি আমি চলে আসলাম লিসবন কাসল অথবা সাও জর্জ কাসল। এই কাসলের সামনে, কাসলের যে ওয়ালের সামনে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এই কাসলটি ইংলিশে বলা হয় সেন্ট জর্জ কাসল নামে এই কাসলটি পরিচিত। অ্যাকর্ডিং উইকিপিডিয়া আমি দেখতে পাচ্ছি এই কাসল 8th সেঞ্চুরি কাসলটি নির্মাণ করা হয়, কিন্তু এই কাসলের যে এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত 2nd সেঞ্চুরিতে এটাতে বানানো হয়। আপনি দেখতে পাচ্ছেন কত পুরাতন। এই পরবর্তীতে লিসবন বা পর্তুগালের যে কিং ছিল, ওই কিং ওইটা কনস্ট্রাকশন করে এটাকে কিংয়ের প্রাসাদ বা কিংয়ের কাসল নামেই এটা অনেক পরিচিত ইন লিসবন। এখন আপনাদেরকে আমি যেহেতু কাসলের একদম ওয়ালের সামনে দাঁড়িয়ে রয়েছি, আপনাদেরকে কাসলের ভিতরের অংশ দেখাবো। আর যদি দূর থেকে কোনো কাসলের ভিউ পাওয়া যায়, তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে বলেছিলাম আপনি ভিউ পয়েন্ট বাহির করে আমি আসবো আপনাদেরকে দেখানোর জন্য কাসল, লিসবন কাসল। আপনাদের হচ্ছে সেই লিসবন কাসল। এখান থেকে
থেকে লিসবনের আসল যে সৌন্দর্য সেটা এখান থেকে দেখা সম্ভব হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক অ্যাট্রাকশন যে প্লেসেসগুলো রয়েছে সেগুলাও এখান থেকে টুরিস্টরা এসে এখান থেকে এটা ভিউ পয়েন্ট, এখান থেকে ওরা এই সৌন্দর্যগুলো উপভোগ করে। এখন আপনাদেরকে একটু ক্লোজ করে এই ভিউ পয়েন্টটা দেখানোর চেষ্টা করব। আর আমি যেই স্ট্রিটে এখন দাঁড়িয়ে রয়েছি এই স্ট্রিটের নাম হচ্ছে রুয়া ডো বেনফর্মোসো। আমি যে স্ট্রিটে দাঁড়িয়ে রয়েছি এই স্ট্রিটটা মূলত বাঙালিদের কাছে অন্য একটি নামে পরিচিত। এই নামটি হচ্ছে আসলে অনেক ফানি। এই নাম অনেক বাঙালিরা এই স্ট্রিটটাকে টেনশন স্ট্রিট নামে এই স্ট্রিটটা পরিচিত, কারণ এখানে অধিকাংশ বাঙালিরা যারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অথবা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে যারা এখানে এই দেশে সেটেলমেন্ট হওয়ার জন্য, থাকার জন্য, লিগাল হওয়ার জন্য আসে, বেশিরভাগ মানুষরা বিভিন্ন কারণে টেনশনের মধ্যে তাদের জীবনযাপন অতিবাহিত করে। অনেকের কাজ আছে, অনেকের কাজ নাই সেটেলমেন্ট হওয়ার জন্য। আমার সাথে রয়েছেন মৌলানা আলী আহমেদ ভাই, ওনারও প্রোগ্রাম ছিল এখানে মসজিদের মধ্যে, অ্যান্ড সাথে রয়েছেন বড় ভাই। আমরা আজকে সারাদিন ঘুরতেছিলাম এই লিসবন সিটিতে। আজকের টেম্পারেচার প্রায় 32 ডিগ্রি, অনেক গরম। মনে হচ্ছে যেন আমি বাংলাদেশের মধ্যে অবস্থান করছি, এরকম গরম। আর এখানের মধ্যে বিশেষ করে এই যে টেনশন গলি যেটা নামতে হয়েছে বিভিন্ন কারণে, কারণ মানুষ বিভিন্ন ফ্যামিলি, কাজ, কর্ম, স্টেটাস, বিভিন্ন কারণে এখানে টেনশনের মধ্যে তাদের জীবনযাপন অতিবাহিত হয়। আর এখন আপনাদেরকে আমি এই স্ট্রিটটা দেখাবো। এখানে বাংলাদেশিদের বিভিন্ন খাবারের দোকান, রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি, এমনকি পানের দোকান পর্যন্ত এখানে মানুষ নিয়ে বসে পানও বিক্রি হয়। এখন আপনাদেরকে সেই বিখ্যাত টেনশন গলিটি আপনাদেরকে দেখাবো। এখানে পান বিক্রি করতেছে, পান বিক্রি হচ্ছে। এগুলা বেশিরভাগই বাঙালিদের দোকান, বাঙালিদের বিজনেস শপ। এই দেখুন এখানে যারা রয়েছেন তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্নভাবে এই দেশে এসেছেন, এবং বিশেষ করে কাজের জন্য মানুষ অনেক সাফারিং করতেছে। কাজ নাই, কাজটা অনেক টাফ, এটাকে সোনার হরিণ বললেও চলে, কারণ কাজ ছাড়া এখানে থাকা, খাওয়া, জীবনযাপন অনেক কষ্টের। দর্শক শ্রোতা, আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন অবস্থান করছি বেলিম এরিয়াতে। বিশেষ করে এই দেখতে পাচ্ছেন এই যে টাওয়ার, এই টাওয়ার নাম হচ্ছে টাওয়ার অফ সেন্ট ভিনসেন্ট। এটাকে বেলিম টাওয়ার নামেও পরিচিত। 16th সেঞ্চুরিতে এই টাওয়ারটি নির্মাণ করা। নদীর নাম হচ্ছে টাগার নদী।
এই দিকে দেখা যাচ্ছে একটা ব্রিজ, ঝুলন্ত ব্রিজ। এটা অনেক একটি ফেমাস ব্রিজ। অ্যান্ড এই ব্রিজের নাম হচ্ছে অ্যাভেন্ডিয়া ডে পয়েন্টে 25 de Abril। প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা 2 দিন 1 রাত লিসবনে ছিলাম। অনেক এনজয় করেছি, অনেক ঘোরাঘুরি করেছি লিসবনে। বিউটিফুল ওয়েদার লিসবনে ছিল। এখন আমরা অন দ্য ওয়ে টু এয়ারপোর্ট, লিসবন এয়ারপোর্ট। আজকে রাত 9:15-তে আমাদের ফ্লাইট হচ্ছে লিসবন থেকে বার্সেলোনা, স্পেন। কি অবস্থা আলী ভাই, কেমন এনজয় করলেন? খুব ভালো লাগছে, আমরা এনজয় করছি। আশা করি আগামী বছর আসার পরিকল্পনা আছে। আসলে আমরা লং টাইম নিয়ে আসবো, আরও কয়েকদিন থাকার, বিভিন্ন জায়গা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সাথে